প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে সাভার ও জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে সাভারের রানা প্লাজা ধসের স্থানে সমবেত হন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, আহত ও নিহতের স্বজনরা। সেখানে তারা কারখানার কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি এই ঘটনায় করা মামলার বিচার দ্রুত শেষ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আহত শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে সরকার ও পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। এদিকে জুরাইনে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতারা। শোকাহত দিনটি স্মরণে সাভারে সমবেত হয়েছেন নিহত ও আহতের স্বজনরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, সাভারের রানা প্লাজার সামনে যে অস্থায়ী স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে ফুল দিয়ে এখানে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম সেটি চলছে। তো আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে। এছাড়া শ্রমিক নিহত বা আহত শ্রমিকদের যারা স্বজন রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তো শ্রদ্ধা নিবেদন শেষে এখানে সমাবেশ চলছে। তো সমাবেশ থেকে কিন্তু এখানে এই রানা প্লাজার মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হচ্ছে। এছাড়া যেহেতু এটি বিশ্বের তৃতীয় বৃহৎ একটি শিল্প দুর্ঘটনা, সেই কারণে এই দিনটিকে জাতীয় শোক দিবস বা রানা প্লাজা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। একই সাথে এই দিনটিকে যেন সরকারি ছুটি ঘোষণা করা হয় সে দাবিটিও কিন্তু এই সমাবেশ থেকে জানানো হচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি যে সকালে যে শ্রমিকরা এখানে অনশন করছেন সোহেল রানার বিচারের দাবিতে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে, আর তারা কিন্তু ইতিমধ্যেই অসুস্থ বোধ করায় তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এবং এখানে সার্বক্ষণিকভাবে তাদেরকে অন্যান্য যে শ্রমিক যারা রয়েছেন তারা দেখভাল করছেন। তো সমাবেশ থেকে যারা শ্রমিক নেতা রয়েছেন তারা বলছেন যে 231 কোটি টাকা বলা হয়েছে যে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে বা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু তাদের প্রশ্ন যে এত বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার পরও এখানে যারা শ্রমিক যারা এসেছেন তাদের অধিকাংশই কিন্তু অভিযোগ করছেন তারা 1 থেকে 2 লাখ, কোনো জন হয়তো বা 3 লাখ টাকার মতো ক্ষতিপূরণ পেয়েছেন। তাহলে এই বিপুল পরিমাণ অর্থ আসলে কাদেরকে সহায়তা করা হয়েছে এই অর্থ, সে বিষয়টা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তো এখানে আরও বলা হয়েছে যে অ্যাকর্ড অ্যালায়েন্স আসার পরে তৈরি পোশাক কারখানার নিরাপত্তার বেশ উন্নতি হয়েছে, কিন্তু শ্রমিকরা বলছেন যে এখনও অনেক কারখানা রয়েছে যে কারখানাগুলোতে শ্রমিকদের যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করা হচ্ছে না। আর যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক তাদের পরিবারের স্বজনেরা কিন্তু এখানে এসেছেন, তারা বলছেন যে তাদের কিন্তু স্থায়ী পুনর্বাসনের যে আশ্বাস দেওয়া হয়েছিল সেটি আজও বাস্তবায়ন হয়নি। এছাড়া যে আহত শ্রমিক যারা রয়েছেন তাদের চিকিৎসারও কিন্তু কোনো ব্যবস্থা বিজিএমইর পক্ষ থেকে করা হয়নি, এমনটা তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সেই ক্ষতিপূরণের অর্থ আসলে তাদের চিকিৎসার পেছনেই কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। এই কারণেই এখানে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি 48 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হচ্ছে, যেন বিজিএমই যেন এই অর্থগুলো শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়, যেন এই অর্থ দিয়ে তারা তাদের যে চিকিৎসার যে সুব্যবস্থা সেটি যেন নিশ্চিত করতে পারেন, এমনটি তারা দাবি তুলছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শ্রমিকরা রয়েছেন তারা আসছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা আরেকটি দাবি জানিয়েছেন যে এই যে রানা প্লাজার স্থানটি এটি অরক্ষিত অবস্থায় রয়েছে। তারা বলছেন যে এখানে সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের ভুইফোট যারা রয়েছেন তারা এখানে মাদক সেবক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন। একই সাথে এখানে বেশ কিছু দোকানও বসানো হয়েছে। তো তারা বলছেন যে এটি যেহেতু হাজার হাজার শ্রমিকের স্মৃতি বিজড়িত একটি জায়গা, সুতরাং এটি কেন সংরক্ষণ করা হবে না। এছাড়া স্থায়ী একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ না করে তারা কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এ বিষয়ে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং সবশেষে তারা তাদের যে সর্বোচ্চ দাবি সেটি হচ্ছে যে মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, কারণ 6 বছরে এই শাস্তির বিষয়টি নিশ্চিত না হয় তারা ক্ষোভ প্রকাশ করেছেন যেন এই মামলার যে বিচারিক কার্যক্রম সেটি যেন দ্রুত সম্পন্ন করা হয়, এমনটি দাবি জানিয়েছেন। তো সবুজ এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। রানা প্লাজা ট্র্যাজেডির 6 বছর আজ। শোকাহত দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করা হচ্ছে সাভারে। সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার শুভ খান।